যে আপনার ওই যে গুলাগুলি যেটা হোটেলে আমার কাছে মনে হয় এটা একটা খুবই কাঁচা নাটক। মানসিক অসুস্থতা আছে ওনার 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 অনেক মনোবিজ্ঞানী বলেছেন যে উনি মানসিকভাবে ধীর স্থির না। ডোনাল্ড ট্রাম্পের এই প্রসঙ্গটা যদি একটু বলেন যে একজন রাষ্ট্রপ্রধান, এত ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান, তিনি প্রতিনিয়ত এই ধরনের হামলার শিকার হচ্ছেন, বারবার হামলার শিকার হচ্ছেন। বিষয়টা আসলে কি? ইরান যুদ্ধকে সামনে রেখে, সামনে মধ্যবর্তী নির্বাচন, মাসুদ কামাল, আপনার বিশ্লেষণটা কিরকম হতে পারে? এই বিশ্বের এত ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা অবস্থা এরকম? না, এইগুলি যেটা আপনি যেটা বলতেছেন যে আপনার ওই যে গুলাগুলি যেটা হোটেলে, আমার কাছে মনে হয় এটা একটা খুবই কাঁচা নাটক। কাঁচা নাটক আর কি। আচ্ছা, হ্যাঁ, এগুলো করে হয় কি, মানে ট্রাম্প সাহেবের বয়সও হয়েছে, নানা ধরনের অসুস্থতাও আছে আমার ধারণা। বয়স হলে যেটা হয় আর কি, সবারই হয় বয়স হলে। হ্যাঁ, মানসিক অসুস্থতা আছে ওনার 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 অনেক মনোবিজ্ঞানী বলেছেন যে উনি মানসিকভাবে ধীর স্থির না। এটা অনেক আগের থেকেই না। যাই হোক, এগুলো কিছু একটা আছে। তারপরেও এখন উনি ইরানে যে ওনার মতো এত শক্তি, সেই তুলনায় ইরানের কিছুই নেই। তারপর আবার সঙ্গে পেয়েছি ইসরায়েলকে। ইসরায়েলের শক্তি নিয়েও সবারই একটা রহস্য আছে। তাদের দুইজনে মিলা ইরানকে কিছুই করতে পারছে না। এবং এটা কিন্তু না পারার কারণ কিন্তু তাদের স্ট্র্যাটেজিক্যাল এরর, যেটা স্ট্র্যাটেজিক্যাল ব্লান্ডার, উনি ব্লান্ডার করেছেন আসলে। ওইখান থেকে দৃষ্টি সরানোর জন্য আমার ধারণা এই ধরনের একজন মাস্টারকে ধরে খুবই